আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিপল কুকিং ক্রিয়েটর। আজকে আপনাদেরকে বাংলাদেশি হোটেল স্টাইলে সবজি ভাজি করে দেখাবো। হোটেলের নাস্তার জন্য সবজি আর ডাল দিয়ে যে ভাজিটা সার্ভ করা হয় সেটাই আজকে শেয়ার করব। গরম গরম রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমেই দেখে নিচ্ছি আমি এখানে কি কি সবজি নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়েছি 1 কাপ পরিমাণ গাজর। গাজরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 1 কাপ পরিমাণ ফুলকপি, নিয়েছি পটল, এরপর নিয়েছি সিম, এরপর কেটে নিয়েছি আলুটাও আমি কিউব করে কেটে নিয়েছি। সবশেষে নিয়ে নিয়েছি পেঁপে। আমি এখানে সব সবজি 1 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অন্য যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন। এরপর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বুটের ডাল। আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডালটাকে 3 থেকে 4 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা ভালোভাবে সিদ্ধ হবে। এবার সবজিগুলো আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন সবজিগুলো সব একই সাইজে কেটে নেওয়ার জন্য। আমি এখনও চুলাটা অন করিনি। সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ বুটের ডাল। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ, সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। পরবর্তীতে সবজিটা বাগার দেব, তাই এই পর্যায়ে তেলটা একটু কম দিয়েছি। এবার হাত দিয়ে আমি মশলা আর সবজিগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। চেষ্টা করবেন হাত দিয়ে মেশাতে, এতে করে সবজির গায়ে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। সবজিটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ পানি। সবজি আর ডালগুলো সেদ্ধ হতে 2 কাপ পরিমাণ পানি যথেষ্ট। বেশি ঝোল রাখলে সবজিটা খেতে ভালো লাগবে না। আবার পানি বেশি দিয়ে বেশিক্ষণ জাল করলে সবজির রঙটা নষ্ট হয়ে যাবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা খেতে এত মজার হয়, বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এখন চলছে শীতকাল, বাজারে চারদিকে সবজির মেলা বসেছে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে রান্না করে নেব 6 থেকে 7 মিনিটের মতো। ফিরে এলাম 6 মিনিট পর। এবার সবজিগুলোকে আমি হালকা হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, এতে করে সবগুলো সবজি পারফেক্টভাবে কুক হতে পারবে। এই সবজিটা রান্না করার জন্য আপনাকে কমপক্ষে 3 পদের সবজি নিলেই হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সবজি আর ডালটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম 20 মিনিট পর। আমার ডাল আর সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পানিও অনেকটা শুকিয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। সবজিটা আর জাল করব না, ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরও কিছুটা শুকিয়ে যাবে। এবার আমি সবজিটাকে বাগার দিয়ে দেব। বাগার দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো মরিচ, 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন, একটা তেজপাতা আর 1 টুকরো দারচিনি। এই শুকনো মরিচ থেকে কোনো ঝাল ছড়াবে না, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব।
আমার পেঁয়াজটা খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভাজা পেঁয়াজগুলো আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায়, তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এবার হালকা হাতে সবজি আর পেঁয়াজ ভাজাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে রেখে দেব 1 মিনিটের মতো। এতে করে বাগারের ফ্লেভারটা সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারবে। 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাও আমি সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিটা আর জাল করার প্রয়োজন নেই। ধনিয়া পাতা মিশিয়ে নেওয়া হয়ে গেলেই চুলার জালটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার হোটেল স্টাইলে সবজি ভাজি। সবজিগুলোকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। গরম গরম রুটি আর পরোটার সাথে সবজিটা খেতে খুবই ভালো লাগে। দেখলেন তো কত সহজে ঘরে বসে হোটেল স্টাইলে সবজি ভাজি তৈরি করে নিলাম। এমন আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।